আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা তকবীর দিতে দিতে বলেন না? আমরাও বলি। কেন আপনারা বললে আবার আমাকে আবার বলবে উনি মনে হয় আহলে হাদিস, তবলিগ, লামাযহাবি, বেরেলি। কেন মূর্খ তো, লেখাপড়ার জ্ঞান কম। এখন যেই বলবো আপনারা বলেন, ওরা উল্টা ওরা ইউটিউবরা আবার কাটিং করবে, করে আবার কিছু মূর্খ মৌলবি না, মূর্খ মৌলবি, তারা আবার কাটিং করে ওটাকে আবার ফতোয়া মারবে। কিরম জানেন? ও দেখেছো, বললো আপনারা বলেন, কেন উনি বলেন না? তাহলে উনি কি অন্য দলের? যাই বলি, আমরা বলি। কি বলি? নারাই তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ বলে না? আরে ভাই বলুন না, তো সিলসিলা হক বলেন কেন? কি হক আছে ওর মধ্যে? এখন যদি কোন লোক আলেম যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি যে বললেন সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, তোর মধ্যে হকটা কি দুটো বলো তো দেখি ভাই। হয়ে গেছে, হকটা কি বলো? দুটো বলবো, দুটো বলবো। হ্যাঁ শুনেন, দাদা হুজুর কেবলাকে নিয়ে আমার গবেষণা, বাস্তবটাই বলছি শুনুন। হক কেন বলি আমরা, হক ফুরফুরা সিলসিলা কেন বলি? আগে কোরআন থেকে বলি, হাদিস থেকে এসে দাদা হুজুরে যাব। আগে আমি দাদা হুজুরের কথা বলবো না, শুনে নিন। আপনাদের চোখে তো আমি একজন বেরেলি, তবলিগ, আহলে হাদিস আলেম। আল্লাহ ভালো জানে আমি কি, আপনারা জানেন না কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী কে? আল্লাহ। চলো, আল্লাহ নবীর কাছে যখন কোন মেয়ে ছেলে মুরিদ হতে আসতো, বায়াত হতে আসতো, কি হতে আসতো? বোঝেন তো, বোঝেন তো, ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ বাবা, যে কজন আছেন ওই কজন আমার যথেষ্ট, দয়া করে বুঝে নিন, ভুলভাল বুঝবেন না। আর ইউটিউবওয়ালারা জানেন, ওরা একদম যেটা ছাড়বে পারবে। বাবা কেটে করে আমার বাঁশ দিও না বাপ, আমার তোমার নতুন নতুন লাগছে। যাই হোক, তো আল্লাহ নবীর কাছে যখন কোনো মেয়ে ছেলে আসতো মুরিদ হতে, বায়াত হতে, নবীজি কিভাবে বায়াত করতেন শুনে নিন। মেয়েটি আসতো, নবীজি বলতেন, বলো বলো আমি শিরিক করব না, আমি জেনা করব না, পাপ কাজ করব না, এবং কোরআন আল্লাহর বিরোধিতা করব না, এই কথাগুলো বলো। নবীজি মুখে বলতেন, উনিও মুখে বলতেন নবীজির সাথে সাথে। বলার পরে তারপরে বলতেন নবীজি, যাও এই কথা মোতাবেক তুমি চলবে। মেয়েটি চলে গেল। এটা হলো নবীজির বায়াত। ক্লিয়ার? এর পেছনে একটা আছে, আয়াতটা কোথায় আছে দেখি? সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইনাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইয়্যা ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাঈহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী যে সমস্ত মেয়ে ছেলেরা আপনার কাছে এসে বায়াত হতে চায়, আপনি ওদেরকে এই শপথগুলো নিয়ে নিন, নিয়ে ফাবাঈহুন্না, ওদের জন্য ওদেরকে বায়াত করুন, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। তাহলে বায়াত করতেন নবীজি কিভাবে? নবীজি বলতেন, মেয়েটাও বলতেন, এটা বায়াতের নিয়ম, তাই তো? এটা কোরআন বলছে, আমি বলিনি। এবার পেছনে একটা হাদিস কি বলে দেখি। আচ্ছা, আল্লাহ নবীর স্ত্রী, একটা স্ত্রীর নাম ছিল আম্মাজান আয়েশা, নাম শুনেছেন? হ্যাঁ, আম্মাজান আয়েশা বর্ণনা করছেন, হাদিসটা শুনুন। ওই আয়াতের পিছনে আল্লাহর কসম করে বলছি, আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার নবী জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর হাত ধরে বায়াত গ্রহণ করেনি। তাহলে কোরআন হাদিস দুটো পেলেন। এবার চলুন দেখি। এই জন্য আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি,
তিনি শুধু একটা পীর ছিলেন না, ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন যোগ্য আলেম। এজন্য তিনি জীবনে কোনোদিন কোন বেগানা নারীর হাত ধরে বায়াত করেন। কি বুঝলেন? আর তুমি মুরিদের বাড়ির ভেতরে ঢুকে মুরিদ বিশ্বাস করলো তোমাকে, তার মেয়েটাকে প্রেগনেন্ট করে দিলে। কান গরম হয়ে যাবে, কবরে চলো। আর একটা উদাহরণ দিচ্ছি, শোনো। নবীজি, আচ্ছা এটা গেল এক নাম্বার। এই জন্য দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির ওনার মত পথ হলো, যখন বায়াত করতেন মহিলাদেরকে একটা গেটের ওপারে মহিলারা থাকতো, উনি এপার থেকে বলতেন আমি যা বলছি তোমরা বলো মা। তো উনি বলতেন, মহিলারা পর্দার ওপার থেকে বলতো। আর এখন বাজারে অনেক পীর বেরিয়ে গেছে, দেখবেন তারা কি করে, একদম ডাইরেক্ট এসে পায়ে সাজদা করে। বিভিন্ন পীর, অনেকগুলো পীর বলে, ওদের শুনে লাভ নেই, ওদের নামও শুনে লাভ নেই, জাস্ট উদাহরণ দিলাম। চলো, এটা শরীয়তের খেলাফ। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি এটা থেকে অনেকটা সচেতন। এই জন্য আমরা হক সিলসিলা বলি, জোরে বলি, কোরআন হাদিস এবং বাস্তব। আর একটা উদাহরণ দিচ্ছি, চমকে যাবেন, রেগে যাবেন না কেউ কিন্তু, হ্যাঁ আগেই বলে দিচ্ছি বাবা। আচ্ছা বাবা, আমার স্ত্রীকে আপনাদের দেখা জায়েজ না না জায়েজ? বল না জায়েজ। বাহ। তো আমার স্ত্রীকে যদি আপনাদের দেখা না জায়েজ হয়, কোরআনের কোন আয়াতে কোন হাদিসে আছে আপনার স্ত্রীকে আমার দেখা জায়েজ? তুমি পীর সাহেবের বউকে দেখা তোমার জন্য হারাম যদি হয়, আর পীর সাহেবে কোন হাদিস কোন আয়াতে আছে মুরিদের বউয়ের সঙ্গে বসে গল্প করবে বিছানায়? এই কোরআন জানিয়ে দিয়েছে, হাদিস জানিয়ে দিয়েছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এই জিনিস পাবেন না। কি বুঝলেন? সেই জন্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মত পথটা না খুব একইভাবে কনসাস, এই জন্য হক সিলসিলা বলি। কি বুঝলেন? দাদা হুজুর কেবলা যখন রাস্তা দিয়ে যেতেন, সঙ্গে সঙ্গে বলতে, বাবা মহিলাদেরকে একটু সরিয়ে দাও বাপ, আমি যাব। বুঝতে পারছেন না? আর আমি একজন বলি, রাস্তা দিয়ে যাচ্ছি, লোকে যদি বলে, ইয়াং ছেলেরা যদি বলে এই চলে যাও হুজুর আসছে, আমি মলি সাহেব কি বলবো জানেন? ওরা ওটা দাঁড়িয়ে আমার দেখুক, তাই না? এত সহজ নয়। পীর হতে গেলে, হক্কানি পীর হতে গেলে, অরিজিনাল ওলি হতে গেলে এই কোরআনে আছে 50টা গুণ লাগবে। কটা 50টা গুণ থাকতে হবে, তবে তিনি হাক্কানি পীর। 5টা গুণ নেই, তাকে পীর সাহেব বলো? নিজের নাম লিখতে পারে না, আল্লামা শব্দ লেখো তার নামের আগে। পীর আল্লামা। তাকে যদি বলা হয় তুই আউযুবিল্লাহ তারকিবটা কত, আউযুবিল্লাহ তারকিবটা কর, পারবে না। নিজের নামটা লিখতে বলো, আরবিতে লিখুক, ঠিকানাটা লিখুক, তার নামের আগে তোমরা বসিয়ে দিচ্ছ পীর আল্লামা। আল্লামা শব্দটা কোথায় বসা হয় জানেন? এই আমিনপুর মাদ্রাসা আছে তো, এখানে সিনিয়র মাদ্রাসা, ওখানকার আলেম আছে, যোগ্য আলেমদের কালকে জিজ্ঞেস করবেন যে আব্দুল্লাহ মারুফ সাহেব এসেছিল, কথাগুলো বলে গেছে, শুনে নিন কটা শব্দ বলছি। ইলিম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ বললাম বুঝতে পারলেন? আবার বলছি শুনুন।
ইলিম, আলাম, আলম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা হলো? 7টা শব্দ। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, চিহ্ন, আলাম মানে পতাকা। আলাম আইনে টান দিলে আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলামিন, জগৎ। আলিম ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, এর উপরে হলো আল্লামা ইসমে মুবালাগা সিগা। আল্লামা মানে হলো অধিক জ্ঞানী। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। অধিক জ্ঞানী কাকে বলে জানেন? অধিক জ্ঞানী, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আর সব থেকে জ্ঞানী যে, তার উপরে আর কারোর জ্ঞান নেই, তাকে বলে আলাম ইসমে তাফজিল। বাবা, যাকে তাকে আল্লামা বলে দিলে কবরে ঢোকো। তারও উচিত তোমাকে